এমন এক হৃদয় বিদারক খবর আমাদের সামনে উঠে এসেছে বাঁকুড়া জেলা থেকে। সেখানকার শিমলাপাল থানার কানাকাটা গ্রামের বাসিন্দা শেখ গোলাম রসুল আজ জীবন মৃত্যুর লড়াইয়ে ক্ষিপ্ত। তার দুটো কিডনি সম্পূর্ণভাবে বিকল হয়ে গেছে। বাঁচতে গেলে অবিলম্বে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। চিকিৎসা শুরু হয়েছে, কিন্তু দীর্ঘ চিকিৎসার ইতিমধ্যে পরিবার সর্বশান্ত। এখন তারা ভরসা রেখেছেন সমাজের উপর। শেখ গোলাম রসুলের পরিবারের তরফে আবেদন জানানো হয়েছে, যদি কেউ কিডনি ডোনেট করতে চান অথবা আর্থিকভাবে পাশে দাঁড়াতে চান তবে দয়া করে এগিয়ে আসুন। একটা প্রাণ বাঁচানোই আজ মানবতার সেরা কাজ হতে পারে। বাঁকুড়া থেকে নূরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আপনার কিডনির সমস্যা প্রথম কবে থেকে শুরু হয়েছে? আমার তো কিডনির সমস্যা হয়েছে 2018 সাল থেকে ধরা পড়েছে। তারপর থেকে ট্রিটমেন্ট চলছিল। ডাক্তার তো বলেছে যে এরকম চলতে থাকবে, ওষুধ খেতে থাকুন, তারপরে একদিন না একদিন ডায়ালাইসিসে আসতে হবে বা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তো এখন হঠাৎ এই মার্চ মাসের 2025-এর মার্চ মাসে আমার প্রচণ্ড জ্বর আসে। জ্বরের পরে যখন ক্রিয়েটিনিন চেক করি, ক্রিয়েটিনিন প্রচুর হাই হয়ে যায়, 20.84। তখন ডাক্তার বললো আমাকে ভর্তি হতে হবে, এবং ভর্তি হয়ে আর হিমোগ্লোবিনও আমার অনেক কমে গেছিলো। ভর্তি হয়ে আমাকে হিমোগ্লোবিনটা ব্লাড নিয়ে বাড়ানো হয়েছে এবং ক্রিয়েটিনিনটা কমানোর জন্য আমার ডায়ালাইসিস শুরু হয়েছে ওই মার্চ মাসের 25 তারিখ থেকে। এখন আমি ডায়ালাইসিসের মধ্যে আছি এবং ডাক্তারবাবু আমাকে বলেছে যে কিডনি ট্রান্সপ্লান্ট যত তাড়াতাড়ি সম্ভব করলে ভালো হয়। তো কিডনি সেরকম তো আমার ফ্যামিলির থেকে পাচ্ছি। কোন হাসপাতালে বা ডাক্তার চিকিৎসা দিচ্ছেন এখন? ডক্টর প্রতীক দাস, নেফ্রোলজিস্ট ডাক্তারকে দেখানো হচ্ছে। কলকাতা কিডনি ইনস্টিটিউটে এখন দেখানো হচ্ছে, কালিকাপুর, কলকাতা। কিডনি প্রতিস্থাপনের ট্রান্সফার কথা বলা হয়েছে? বলা হয়েছে, কিন্তু এখন তো ডোনার মিলছে না। ডোনার পেলে নিশ্চয়ই প্রতিস্থাপন হবে। ডোনারের জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং সকলের কাছে আবেদন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমি বলতে চাইছি, যদি কোনো হৃদয়মান ব্যক্তি স্বইচ্ছায় যদি কেউ আমাকে একটা কিডনি দিয়ে আরও কিছুদিন আমি বাঁচতে পারি, তার জন্য আমার আবেদন থাকছে। যদি কোনো মানুষ, হৃদয়বান মানুষ যদি দিতে চায়, দিতে পারে এবং সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, দিলে আমি নিশ্চয় নিয়ে আরও কিছুদিন বাঁচতে পারবো, সেটা আমার আবেদন রইল। আপনার পরিবার আর্থিক ব্যবস্থা কেমন? কিভাবে এত বড় খরচ বহন করছে? তা এখন তো আমাদের তো সে খেটে খাওয়ার উপরে নির্ভর চলছিল। আমি গাড়ি ড্রাইভিং করতাম, গাড়ি চালাতাম। এখন তো আমাদের মানুষের কাছে সাহায্য সহযোগিতা ছাড়া আর কোনো কিছু আমাদের উপায় নাই। মানুষ এবং আত্মীয় স্বজন কিছু সাহায্য সহযোগিতা করেছিল, সেই হিসাবে আমার চিকিৎসা হয়েছে এবং আগামী দিনেও মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইছি। মানুষ যদি সাহায্য সহযোগিতা করে আমি আরও এগিয়ে যেতে পারবো। আপনি কি কিডনি দাতার জন্য কারো খোঁজ পেয়েছেন? না, এখনও পর্যন্ত পাইনি। সন্ধান চালানো হচ্ছে এবং আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বলছি, আপনারা যদি কারো কাছ থেকে যোগাযোগ করে দিতে পারেন খুবই উপকৃত হব। যারা সাহায্য করতে চায় তাদের জন্য আপনার যোগাযোগের কী ব্যবস্থা আছে? যোগাযোগের ব্যবস্থা বলতে পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা, শিমলাপাল ব্লক, শিমলাপাল থানা, কানাকাটা গ্রাম। নাম শেখ গোলাম রসুল, বাবার নাম শেখ নিহারউদ্দিন। ফোন নম্বর 9434389927। আপনি সমাজের কাছে কি সাহায্য কামনা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই সমাজের কাছেও সাহায্য কামনা করছি। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।